गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरम गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार प्रत्येकকে आध्यात्मिक ज्योतिष विज्ञान অনুষ্ঠানে স্বাগত জানাই। মে মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান। মে মাসের রাশিফল যখন আমরা দেখছি এই সময় যে গোচর বা ট্রানজিট হচ্ছে, সবথেকে বড় ভাইটাল যে গোচর যেটি নিয়ে প্রথমেই আমি কথা বলতে চাইছি সেটি হচ্ছে মে মাসের একদম 1 তারিখ বৃহস্পতি সে তার রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতি মেষ রাশি থেকে চলে আসছে একটি বছরের জন্য বৃষ রাশিতে। 10ই মে বুধের এন্ট্রি হচ্ছে, সে মীন রাশির ঘর পরিত্যাগ করে সে মেষ রাশির ঘরে অবস্থান করবে। 14ই মে রবি সে টরাস অর্থাৎ বৃষ রাশির ঘরে কিন্তু তার ঘর পরিবর্তন, অর্থাৎ মেষ রাশি থেকে রবি 14ই মে চলে আসছে বৃষ রাশির ঘরে। 19শে মে কিন্তু এখানেও আমরা দেখব শুক্র সেও কিন্তু মেষ রাশির ঘর পরিবর্তন করবে এবং সে বৃষ রাশির ঘরে অবস্থান করবে। একইভাবে বৃষ রাশির ঘরেও কিন্তু দেখা যাচ্ছে একদম যেতে যেতে এই মাসের শেষ অর্থাৎ 31শে মে বুধেরও কিন্তু বৃষ রাশির ঘরে তার প্রবেশ হবে। রাহু এবং কেতু আপনারা জানেন একদম 1.5 বছর অন্তর তার ঘর পরিবর্তন হয়, তাই রাহু আছে একদম মীন রাশির ঘরে এবং তার সপ্তম ঘরে যে অ্যাক্সিস আছে সেখানে কন্যা রাশির ঘরে কিন্তু কেতু আছে। শনি নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই মূল ত্রিকোণে অবস্থান করে আছে এবং চন্দ্র প্রতি সোয়া 2 দিন কিন্তু তার ঘর পরিবর্তন হয়। এটা হচ্ছে মে মাসের একটা সার্বিক গোচর বা নক্ষত্রের একটা প্রভাব। মনে রাখবেন প্রতিটি ঘরের যখন গ্রহের অবস্থান পরিবর্তন হচ্ছে, আপনার রাশি লগ্ন নক্ষত্র আপনার যাই থাকুক তার উপর একটা বিশেষ প্রভাব কিন্তু পড়ছেই পড়ছে। তাই এই গোচর আপনার জীবনে কতটা ভালো মন্দ আনতে চলেছে সেই নিয়ে পুরো এই অনুষ্ঠানটা দেখুন। আমি শেষে কিছু টোটকা এবং টিপস বলবো, যতটা পারা যায় আপনাদের আমি সাহায্য করার চেষ্টা করব যাতে গিয়ে আপনি এই উপকারগুলো পান। অতিরিক্ত যদি বিষয়কে আরো বিস্তারিত জানতে হয় তাহলে বুকিং নাম্বার দেয়া আছে, আপনি যোগাযোগ করতে পারেন। চলুন আমরা একে একে আপনার রাশি লগ্ন অনুসারে এই মাস কেমন যাবে আমরা জেনে নিই। এবার চলে আসছি যাদের মকর রাশি বা মকর লগ্ন তাদের মে মাস কেমন যাবে। দেখুন প্রথমেই স্বাস্থ্যের জায়গায় যদি বলি, মকর রাশির একটা এই সময় 7.5 চলছে। স্বাস্থ্যের জন্য একটু বিধিনিষেধ আপনাকে পালন করতে হবে। কিছু তেল ঝাল মশলা জাঙ্ক ফুড এই সময় আপনার বিভিন্ন শারীরিক গোলযোগ সৃষ্টি করতে পারে। পেটের পাকস্থলীর পাচন সংক্রান্ত বিষয়ে, কিডনির উপরে, মূত্রনালী মূত্রথলি, কিছু মহিলাদের গাইনো সমস্যা, পুরুষদের ক্ষেত্রেও কিছু শারীরিক সমস্যা, ব্যাক পেন, নার্ভ শিরা হাড়ের ওপর চোট আঘাত এগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রবল। স্কিনেও কিছু সমস্যা আসার সম্ভাবনা আছে। পরিবার পরিজনের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা আপনার থাকবে, সেক্ষেত্রে ব্যয় হতে পারে। কিছু ক্ষেত্রে হঠাৎ করে কোনো আত্মীয় পরিজনের বিয়োগান্তর দুঃখ কিন্তু এই সময় নেমে আসতে পারে। 7.5 যে প্রভাবটা অলরেডি মনে রাখবেন 25/3/2025 থেকে মকর রাশির 7.5 কিন্তু সমাপ্ত হবে। তার আগে পর্যন্ত এই যে এখনো প্রায় 1 বছরের কাছে যে সময় আছে সেখানে আপনাকে ধীর স্থির থাকতে হবে, মাথা ঠান্ডা করে চলতে হবে। মকর রাশির আগামী দিন কেমন যাবে, কি কি তার ভালো মন্দ উপায় আছে, কি করতে হবে না করতে হবে, পুরো অনুষ্ঠানটা দেখুন। আমি শেষে কিছু টোটকা এবং টিপসও কিন্তু আপনাদের বলবো যাতে গিয়ে আপনাদের অনেক ভালো হয়। যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন এবং যারা কর্মপ্রার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন। দেখুন প্রথমে যদি আমি শিক্ষার কথা বলি তাহলে এক্ষেত্রে বলা যায় লেথার্জি ভাব কিন্তু আপনার থাকবে। করছি বলে তীরে এসে তড়ি ডুবতে পারে, তাই এই জায়গাগুলোকে আপনাকে বুঝে শুনে চলতে হবে, সতর্ক থাকতে হবে। অস্থায়ী কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিছু না কিছু ভালো প্রভাব আগামী দিনে আসতে চলেছে। কোনো নতুন দায়িত্ব বদলি বা স্থানান্তর কিন্তু সম্ভাবনা আছে। দেখুন তৃতীয় রাহু এলে সেই রাহু কিন্তু পরিবর্তন ঘটিয়ে দেয়। রাহু যে ঘরে থাকে সেই ঘরের প্রভাব কিন্তু দেয়। রাহু এখন বৃহস্পতির ঘরে আছে, আর এই বৃহস্পতির ঘরে রাহু থাকার ফলে 3rd হাউসে কিন্তু ছোটখাটো আপনার ভ্রমণ হবে। আত্মীয় পরিজনের সঙ্গে একটু আমি বলবো মিষ্টভাষীভাবে কথাবার্তা বলুন, তাহলে দেখবেন বহু মানুষের আপনি ভালো দিক, তাদের উপকারের দিক আপনাকে
উজ্জীবিত করবে এবং আপনিও তাদের সঙ্গে ভালোভাবে সেই সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। দেখুন, মকর রাশির মানুষরা একটু আধ্যাত্মিক এবং একটু স্পিরিচুয়াল মানুষ হয়ে থাকেন, কিন্তু বাইরে থেকে তাদের খুব একটা বোঝা যায় না, কারণ তারা কঠোর পরিশ্রমী মানুষ হন, কর্মকে প্রাধান্য দেন। হ্যাঁ, এই সময় কর্মের যোগাযোগ আমি প্রথমেই বলছি আপনার বৃদ্ধি পাবে। আপনার দ্বিতীয় ঘর এবং আপনার রাশি বা লগ্নের অধিপতি শনি আপনার দ্বিতীয় ঘরে স্বয়ং বসে আছে। কুটুম্ব স্থান, আত্মীয় স্বজন, বাণী, এগুলো যদি আপনি ঠিকমতো বুঝে শুনে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে অবশ্যই সেখান থেকে পরিবারের দিক থেকে আপনি অনেক হেল্প পাবেন। যারা যৌথ ব্যবসায় আছেন, পারিবারিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তাদের বলবো এই সময় একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেদিকে কিন্তু আপনাকে মাথা স্থির রাখতে হবে। এইগুলো কিন্তু আস্তে আস্তে শর্ট আউটও হয়ে যাবে, অর্থাৎ সমাধানের রাস্তাও কিন্তু আপনি দেখতে পাবেন। আইনি জটিলতা, কোনো সমস্যা, লিটিগেশন, মামলা মোকদ্দমা, এগুলো কিন্তু মে মাসে একটু পারলে এড়িয়ে চলুন, বা যদি আপনার এই সমস্যা চলছে তাহলে অবশ্যই আমি বলবো একটু মাথা স্থির করুন, কারণ এই মাসে কিছু হতে পারে, আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে। এবার আগামী দিনে যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন, যারা ভাবছেন চাকরির পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো। কিন্তু বারবার বলেছি, অলসতা, ল্যাথার্জি ভাব যদি না কাটান, কবে করছি বলে, তাহলে সুযোগ কিন্তু আপনার হাতছাড়া অনেক হতে পারে। আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। যে কাজটা হয়তো আপনি একবারে করতেন, সেটা আপনাকে 3 বার করতে হবে। কেন করতে হবে? শনি প্রচন্ডভাবে স্লো কাজ করায়। শনি আপনাকে দেবে, কিন্তু অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে ধীরে ধীরে আপনাকে দেবে। অনেক পরীক্ষার সম্মুখীন হতে পারে, কারণ শনি হচ্ছে আমাদের অনেক সময় দুঃখ কারকতা নিয়ে আসে, জীবনে বেদনা নিয়ে আসে, কষ্ট নিয়ে আসে। লোহা যেমন পুড়ে পুড়ে শক্ত হয়, ইস্পাত হয়, আপনার ভেতরেও সেই জায়গাটা কিন্তু শনি মহারাজের কৃপা আপনাকে সেই জিনিসকে তৈরি করবে। আপনি অনেকটা বাস্তববাদী হয়ে উঠবেন। তাই কর্মের জায়গায় আপনি যদি কিছু ভালো সুযোগ পান, তাহলে সেটাকে অবশ্যই কাজে লাগান এবং আপনি পরিশ্রম করুন, আপনি অবশ্যই খুব ভালো ফল পাবেন। আপনার নবমপতি অর্থাৎ ভাগ্যাধিপতি বুধ, সেই বুধ 10 তারিখ থেকে কিন্তু নিচস্থ প্রভাব সে কিন্তু কাটিয়ে উঠবে। বুধ কিন্তু তৃতীয় ঘর থেকে সে কিন্তু চতুর্থ ঘরে যখনই প্রবেশ করবে, সেখানে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্যে কাজের যোগাযোগ এগুলো বৃদ্ধি করবে। কিন্তু 9 তারিখ পর্যন্ত আপনাকে বেশি করে সাবধানে থাকতে বললাম। যারা ইনভেস্টমেন্ট করেন শেয়ার লটারি এগুলোতে, তাদের জন্য বললাম এই সময়টা খুব একটা ইনভেস্টমেন্টের জন্য আপনার ভালো না। মে মাসে আপনাকে একটু দেখে বুঝে চলতে হবে, না হলে লস হতে পারে। করার সময় একটু দেখে বুঝে করুন, ধীর স্থিরভাবে করুন। অতিরিক্ত কিছু ঝুঁকি নিলে সেটা আপনার ক্ষেত্রে খুব একটা ভালো হবে না। এবার চলে আসছি আপনার রিলেশনশিপ, দাম্পত্য জায়গা কেমন থাকবে। দেখুন, রিলেশনশিপের জায়গা থেকে প্রথমেই যদি বলি, পরিবারের সঙ্গে সম্পর্ক আপনার তো ভালো থাকবে, তবে স্বাস্থ্যের জন্য, বিশেষ করে যারা বয়স্কা মানুষজন আছেন, গুরুজন আছেন, তাদের জন্য কিন্তু একটু দুশ্চিন্তা আপনার বাড়বে এবং সেখানে ব্যয় আপনার হতে পারে। তাই সেদিকে আপনাকে বেশি করে পরিবারের জন্য নজর দিতে হবে এবং নিজের জন্য অবশ্যই আপনি বাড়তি কোনো ঝুঁকি বা বাড়তি কোনো টেনশন কিন্তু এই সময় এড়িয়ে চললেই আমার মনে হয় ভালো হবে। দাম্পত্য দিকের জায়গা থেকে বলতে গেলে এই সময় দাম্পত্য রিলেশনশিপ আপনার ভালো থাকবে, পার্টনারের সাপোর্ট আপনি কিন্তু পাবেন। যারা আগামী দিনে বিবাহ করবেন মনে করছেন, তাদের জন্যও কিন্তু সময়টা অবশ্যই আমি বলবো খুবই ভালো আছে। যারা অলরেডি সন্তান নেবেন ভাবছেন, তাদের জন্যও কিন্তু সময় ভালো। প্রেম রিলেশনশিপের জায়গা থেকে সময়টা ভালো হলেও মাঝে মধ্যে কিন্তু পার্টনারের সঙ্গে বনিবনা হতে পারে। তাই এখানে আমি বলবো খুব একটা বেশি অতিরিক্ত টেনশন নিলে সেটা অন্য জায়গায় হিতে বিপরীত হতে পারে। একটু ধীর স্থিরভাবে চলুন, এই জায়গাগুলো শর্ট আউট হবে। দেখুন, আপনার রাশিচক্র অনুসারে পূর্ণ জীবন চক্রে আপনার এই সময় দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্মদশা, প্রাণদশা, প্রতিটি বিষয়কে আরো পুঙ্খানুপুঙ্খ জানা এবং সেখান থেকে কি প্রতিকার প্রতিবিধান নেবেন সেগুলো সঠিক জ্যোতিষ পরামর্শ নেওয়ার যদি প্রয়োজন মনে হয় আপনার, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। কিছু নিয়ম, কিছু প্রসিডিওর আছে, সেগুলো আপনাকে মানতে হবে। সঠিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ অবশ্যই আপনার দরকার, তবে গিয়ে এগুলো আরো পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিতভাবে আপনার জানা যাবে। হনুমান চালিসাটা শনি মঙ্গলবারে পাঠ করতে ভুলবেন না। দুস্থ গরিব মানুষকে কিছু দান ধ্যান করবেন। শনির কৃপা, শনি মহারাজের আশীর্বাদ
যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই যারা বয়স্ক বৃদ্ধ মানুষ আছেন তাদের দিকে বেশি করে যত্ন নেন। পরিবারে যদি কেউ থাকে কোনো উচ্চবাচ্য কোনো কটু কথা বলবেন না, পারলে সেখানে যতটা পারবেন ধীর স্থিরভাবে চলুন, অ্যাডজাস্ট করুন। কারণ শনি সবসময় মাটিতে পা দিয়ে চলতে বলে, অহংকার থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনি গুরুজনের প্রিয়জনের আশীর্বাদ অবশ্যই পাবেন। নবগ্রহ স্তোত্রটি আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশনে, সেখানে 9টি গ্রহের যে মন্ত্র একত্রিতভাবে আছে নবগ্রহ স্তোত্র। আপনি যদি এটি করেন দিনের যে কোনো সময়ে, তাহলে দেখা যাবে এখানে অবশ্যই কিন্তু আপনি অতীব শুভ ফল পাবেন। শরীর স্বাস্থ্য মন মানসিকতার দিকটা আপনার ভালো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করবেন। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন। নমস্কার।